ঢাকায় আসি 2011 একটা জব পারপাসে। পরে এখানে মিডিয়াতে কাজ শুরু করেছি আমি 2013-এ আমি একটা কম্পিটিশন উইন করলাম। এরপরে 2014 থেকে আমি খুব রেগুলার কাজ করা শুরু করি আর কি। আর চট্টগ্রাম যখন ছিলাম ছোটোবেলায় আমি থিয়েটার করতাম। সবার অনেক লক্ষ্য থাকতো যে বড় হলে এটা হবো ওইটা হবো। আমার সবসময় লক্ষ্য একটাই ছিল যে আমি বড় হলে আসলে অ্যাক্টর হতে চাই। সো এটার জন্য আসলে বিভিন্ন আছে না যে সুযোগের অপেক্ষায় থাকা। সো আমি সুযোগ খুঁজতাম আসলে কোন ওয়েতে আসলে এই প্ল্যাটফর্ম পর্যন্ত আসা যায়, কোন ওয়েতে অ্যাক্টরদের কাছাকাছি যাওয়া যায়, কোন ওয়েতে আসলে ডিরেক্টরদের কাছাকাছি যাওয়া যায়। সো আই ওয়াজ লাকি যে আমি 2013-এ একটা রিয়েলিটি শো উইন করি। এরপর থেকে আলহামদুলিল্লাহ আস্তে 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 করে এতটুকু পর্যন্ত চলে আসা আর কি। অভিনেতা যদি না হতাম খুব সম্ভবত আমি হয়তো, যেহেতু আমি জব করতাম একটা কর্পোরেট জায়গায়, হয়তো বা আমি কোনো না কোনো কর্পোরেট হাউসেই থাকতাম এতদিনে বা কোনো একটা বিগ পোস্টিংয়ে। বাট আমি দিন শেষে অভিনেতাই হইতে চেয়েছিলাম, এটাই আমার চেষ্টা ছিল সবসময়, এই সুযোগটাই খুঁজতাম। আমি কখনো অভিনেতা হব না এই চেষ্টাটা কখনো আমি ছাড়ি নাই। সো আমার কাছে মনে হতো যে আমি হবই, এই বিশ্বাসটা আমার ছিল। সো এখনও আমি বলবো না যে পুরোপুরি অনেক বড় অভিনেতা হতে পেরেছি, বাট ইনশাল্লাহ আমি আরও বড় হব। লাকি এই জন্য বিকজ আমি 2019, 20, 21, 22, 23 এই 4টা বছর, 20 তো করোনাতেই আমরা কেটে গেছে, 21 অলমোস্ট সেম। এরপর 21 সাল থেকে তো আমি দেশের বাইরেই ছিলাম। তো 23-এর শেষ থেকে হচ্ছে আমি কাজ করা শুরু করি, এবং আমার 23-এর শেষে কাজে যখন আমি জয়েন করি আবার, তখন আমি একটা ওয়েব ফিল্ম করি, একটা ওয়েব সিরিজ করি, তারপরে 2টা ফিল্ম শেষ করি। সো ফিল্মটা শেষ করার পরে 2024 যখন আসলাম, একটা নতুন সিনেমা সাইন করলাম। আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে তাহলে কোরবানের পরে আমি একটা নতুন সিনেমা শুটিংয়ে জয়েন করব, যদি সব ঠিক থাকে। তো সব কিছু মিলিয়ে এর মধ্যে ব্যাক টু ব্যাক উইদিন এ ইয়ার আমার 4টা সিনেমা শুটিং হয়ে যাবে, এবং আই হোপ এই বছরের শেষ নাগাদ ছবিগুলো একটা একটা করে আমি দর্শকদেরকে দেখাতে পারবো। সো আমার খুব ইচ্ছা ছিল যে একটা সময় গিয়ে, সবারই ইচ্ছা থাকে, শুধু আমার ইচ্ছা না, যে যেহেতু বড় পর্দায় নিজেকে অডিয়েন্সকে দেখানোর এবং নিজেও দেখা, সো সেই ইচ্ছাটা আই হোপ পূরণ হবে এবং আমি বড় পর্দায় রেগুলার হতে পারবো। সেই জায়গা থেকেই বলা যে 2024টা আমার জন্য একটু লাগে। ব্যস্ততা সবারই ভালো লাগে, কেউ তো আর বসে থাকতে পছন্দ করে না। সবারই, যেহেতু এই কাজটা আমি পছন্দ করি, আমি অ্যাক্টিং করতে পছন্দ করি, আমার অ্যাক্টিং করতেই ভালো লাগবে, এটা স্বাভাবিক। বাট বিষয়টা হচ্ছে কি, যেটা হয় বাট কখনো কখনো ফেস্টিভের আগে আগে বিশেষ করে, তখন দেখা যায় হচ্ছে আপনি চাইলেও ওই গ্যাপটা যে নেবেন, ওই গ্যাপটা নেওয়ার সুযোগটা হয় না, যেহেতু অনেক ডিম্যান্ড থাকে বিভিন্ন ডিরেক্টর বা বিভিন্ন প্রোডাকশন হাউস বা সবার জন্য। তো দেখা যায় কি, আপনি যখন একটা নির্দিষ্ট কোয়ার্টিস্ট বা ডিরেক্টরের সাথে ডেট মেলাতে যাবেন, পরপর দেখা যাচ্ছে অনেকগুলো ডেট মিলে যায়, তখন আর হচ্ছে প্রপারভাবে একটা রেস্ট নেওয়ার যে বিষয়টা, সেই সুযোগটা হয়ে ওঠে না আর কি। পরিবারকে তো এইভাবে সময় দিতে পারছেন না সেভাবে, সেক্ষেত্রে এটা কখনো মনে হয় না যে আমি পরিবারকে সময় দিতে পারছি না কাজে? হ্যাঁ, অবশ্যই মনে হয়, মনে না হওয়ার কিছু নেই, খুব কষ্ট লাগে তখন, মানে দিন শেষে যখন বাসায় ফিরি আসলে তো কষ্ট লাগে। আমরা যারা এখানে কাজ করি, নট অনলি মি, শুটিং হাউসের প্রত্যেকটা লোক, সে প্রোডাকশনের লোক হতে শুরু করে একদম সবাই তো আসলে এখানে যারা ডিউটি করছে, আমার মনে হয় না কেউ পরিবারকে প্রপারভাবে সময় দিতে পারে যারা টানা শুটিং করে। সো এটা খুবই দুঃখজনক, আফসোস লাগে, মায়া লাগে পরিবারের জন্য, খারাপ লাগে পরিবারের জন্য। কিন্তু দিন শেষে মনে হয় যে এটা তো আমার কাজ, তারপরেও চেষ্টা করি সর্বোচ্চ পরিবারকে যতটুকু সময় দেওয়া যায়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। অনেক সেট আছে হচ্ছে যেখানে হচ্ছে খুব প্রপারভাবে প্ল্যানিং করে কাজ হচ্ছে, প্রপারভাবে প্ল্যানিং করে কাজ করলে দেখা যায় হচ্ছে যেটা টিম স্ট্রং, সব কিছু মিলে, বা একটা গল্পের জন্য আমরা 3 থেকে 4 দিন সময় পাচ্ছি, ওইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে কি একটা প্রপার প্ল্যানিংয়ে হয়তো বা নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা শুটিংটা করে ফেলার সুযোগ পাচ্ছি। সর্বোচ্চ রাতের 11টা 12টা এর মধ্যে আমাদের শুটিং শেষ হয়ে যাচ্ছে। আবার কিছু কিছু সেট আছে হচ্ছে যেখানে প্ল্যানিংটা একটু এলোমেলো হয়ে আছে হয়তো বা।